শাপলা তো আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু কখনো ইলিশ মাছের মাথা দিয়ে কি শাপলার ঘন্ট এইভাবে খেয়েছেন? না খেয়ে থাকলে বন্ধুরা চলেন দেখে আসি প্রস্তুত প্রণালীতে। আমি এখানে নিয়েছি 1 আঁটি শাপলা। শাপলাগুলোকে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলাইতে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা শাপলাগুলো। এখন অল্প পরিমাণে জল, অল্প পরিমাণে একটু লবণ, হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আমি শাপলাটাকে বেশ ভালো করে একটু ভাপ দিয়ে নিব। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যায় শাপলা ভাপ দেওয়া। শাপলাটা ভাপ দিতে কিন্তু বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যায় বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে একটা সবুজ কালার চলে আসতেছে। এতটাই সুন্দর হয় কালার, আর খেতেও হয় কিন্তু অসাধারণ মজার। আপনারা যদি কখনো শাপলার ঘন্ট না খেয়ে থাকেন বন্ধুরা, একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। আমার শাপলাটা কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আমি কড়াইতে দিয়েছি অল্প পরিমাণে একটু সরিষার তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদ, লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো আমি কিন্তু এখন বেশ ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে আমার এই রান্নার রেসিপি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ইলিশ মাছের মাথা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। চুলার আঁচটাকে কিন্তু এখন একদম লো করে দিব। লো করে দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচেরও কম গোটা সরিষা। সরিষা কিন্তু ফোড়ন দিবেন এই শাপলার ঘন্টতে। এখন আমি দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4টা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি আমি 2 কোয়া রসুন কুচি। সমস্ত উপকরণ কিন্তু আমি এখন মিডিয়াম টু লো আছে ভেজে নিব। শাপলার ঘন্ট রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে কিন্তু রান্না হয়ে যায়, কিন্তু খেতে হয় বন্ধুরা অসাধারণ মজার। একবার যদি এই শাপলার ঘন্ট তৈরি করে খান তাহলে কিন্তু পরিবারের সকলেই বারবার রিকোয়েস্ট করবে এটা রান্না করার জন্য, এতটাই মজার হয়। আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, অল্প পরিমাণে একটু বাটা লাল লঙ্কা, আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু ধনিয়া বাটা। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি মশলাটাকে আবারও লো আছে একটু ভেজে নিব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব শাপলাগুলো দিয়ে কিন্তু আমি একটু বেশ ভালো করে ভেজে নিব। এইভাবে কিন্তু আমি একটু কিছুক্ষণ পর পর নেড়ে এই শাপলাগুলো ভেজে নিব। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথাগুলো। ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে কিন্তু আমি শাপলাটাকে আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এখন আমি দিয়েছি হাফ চা চামচ পরিমাণে চিনি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য শাপলাতে কিন্তু অবশ্যই চিনিটা দিবেন। যারা চিনিটা না খেতে চান তারা স্কিপ করতে পারেন, কিন্তু শাপলাতে একটু চিনি দিলে এর স্বাদটা হয় কিন্তু অন্য রকমের মজার। এখন আমি শাপলাটাকে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো আছে এইভাবে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি গুলিয়ে রাখা আটা। আটাটা দিয়ে কিন্তু আমি আবারও একটু নেড়ে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার ঘন্ট। একবার হলো আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করবেন, খেতে হয় বন্ধুরা অসাধারণ মজার। শাপলার এই ঘন্ট গরম গরম ভাত, রুটি, পরোটা দিয়েও কিন্তু খেতে হয় দারুণ মজার।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। শাপলার ঘন্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখতেই পারবেন কতটা সুন্দর হয়েছে। এতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি একটু জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিয়েও কিন্তু আমি একটু আবারও ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন চুলাই থেকে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে।